বল আছে। এই 30 পারা কোরআনের পাওয়ার এবং শক্তি এইরকম, আসমান জমিন, 7 আসমান 7 জমিন, পাহাড় পর্বত সাগর নদী খাল বিল যত শক্তি আছে তার চাইতেও 30 পারা কোরআনের শক্তি এবং পাওয়ার অনেক অনেক বেশি। আমরা যারা মাঠে বসা আছি, আমরা কি মানি এই কথা যে 30 পারা কোরআনের পাওয়ার আছে? আমরা কি বিশ্বাস করি 30 পারা কোরআনের কি পাওয়ার আছে? আরে 30 পারা কোরআনের কেন পাওয়ার থাকবে না? ছোট্ট একটা পাথরের টুকরারও পাওয়ার আছে। একটা পাথর লইয়া যদি এক বাচ্চা আরেকটা বাচ্চার নাক বরাবর মারে, পাথরের পাওয়ারে নাকের সিলাই ছুটে যায়। পাথরে নাকের সিলাই যখন ছুটায় বোঝা গেল পাথরের পাওয়ার আছে। না হয় আপনি বাজারে 5 টাকা 10 টাকা দামের বন লইয়া যদি আরেকটা নাকে ইটা মারেন, তাহলে নাকের কি সিলাই ছুটে? বরং যারে মারবেন তার ঘুম লাগবো, কি আরাম লাগছে। বন দিয়া মারলে নাকের ক্ষতি হয় না, ব্রেড দিয়া মারলে ক্ষতি হয় না, বাটার বন দিয়া মারলে ক্ষতি হয় না, পাথর দিয়া মারলে নাকের সিলাই ছুটে। বোঝা গেল পাথরের কি আছে? পাওয়ার আছে। আধখানি ইট লইয়া আরেকজন মানুষের মাথার উপরে মারেন, মাথার তাল্লার জ্বালাই ছুটতে যায়। বোঝা গেল আধখানি ইটের পাওয়ার আছে না নাই? আওয়াজ দিয়া বলেন, আওয়াজ দিয়া। তাপ্পরেরও পাওয়ার আছে। কেউ যদি কেউরে তাপ্পর মারে তাহলে আরাম লাগে। কি বলেন, আরাম লাগে? তাপ্পরেরও পাওয়ার। জলিলুল কদর নবী কালিমুল্লাহ হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার ব্যাপারে রিওয়ায়াত আছে, এমনকি বুখারী শরীফের সংক্ষেপে মূল কিতাবে আছে, টিকায় কিছু আছে, সূরার মধ্যে বিস্তর আলোচনা আছে। হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার যখন জীবনের শেষ মুহূর্ত আসছে, হায়াত শেষের দিকে, আল্লাহ পাক আজরাইলকে পাঠাইছেন, যা মূসা নবীর জান কবজ কর। আল্লাহু আকবার। মূসা কিন্তু এইরকম রাগী ব্যক্তি ছিলেন, সুবহানাল্লাহ। আমার মনে হয় আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ অতীতে গেছে, এখন আছে, কিয়ামত পর্যন্ত আসবে, সকল মানুষের সমান রাগ একত্রিত কইরা আল্লাহ একা মূসা নবীর মাথায় রাখছেন। কি পরিমাণ রাগ ছিল! শুআয়ব আলাইহিস সালাম ওনার শ্বশুর বকরি দিয়ে দিতেন চড়ানোর জন্য। 400 বকরি লইয়া গেছেন আওরে। সন্ধ্যার সময় যখন বাড়িতে লই আইছেন, দেখা যায় 350 লই আইছেন, 50টা নাই। শ্বশুরে জিজ্ঞাসা করলেন, কি হইছে, বাকি 50টা গেল কই? কই, শ্বশুর তোমার বকরি ঠেটা মার্কা, টাটা মারা, এমদি কইলে হেমদি যায়, হেমদি কইলে এমদি যায়, বাইরে মগজ বাইর করছি। 50টা বকরি নাই, 10টা নাই। কারণ রাগী মানুষ একটু বেশ কম হইলে রাগ উঠে। বকরি যখন একটু উল্টা করে, সুবহানাল্লাহ, একবারে দিয়ে মগজ বাইর করছেন। মূসা আলাইহিস সালামের রাগ। আজরাইল আলাইহিস সালাম আসছেন জান কবজ করার জন্য। নবীদের দরবারে ফেরেশতা ঢুকতে হলে, প্রবেশ করতে হলে 3টা নিয়ম। প্রথম নিয়ম সালাম দেওয়া। 2 নম্বর নিয়ম হলো আপনার কাছে আসতে পারি কিনা। 3 নম্বর নিয়ম হলো আপনার সাথে কথা বলতে পারি কিনা। নবীদের দরবারে ফেরেশতা প্রবেশ করতে হলে কয়টা নিয়ম? 3টা নিয়ম। কয়টা? 3টা। একটা হলো সালাম দেওয়া, নবীর দরবারে প্রবেশের আদব। সালাম দেওয়া আমাদেরও নিয়ম। আফসুস সালামা বাইনাকুম, হে আমার উম্মত, তোমরা সালামকে প্রচার করো, প্রসার করো। যেদিকে যাবা সেদিকে সালাম দিবা। আমরা কি সালাম দিই? ইয়া সুবহানাল্লাহ। রাস্তাঘাটে যুবকরা যায়, আত্র দি বাইরেলেও সালাম মুখ দিয়ে বাইরে না। কেমন আজীব কারবার! আল্লাহু আকবার। আবার অনেকে সালাম দেয় সালাম আলাইকুম, সাকুম, সাকুম, সালাম আলাইকুম, আসসাকুম, আসসাকুম। আজীব আজীব সালাম। আবার মাঝে মাঝে এরকম আছে, আমাদের দেশে সালাম দিবেন, মুরব্বি দাদারে উত্তর দেয় না। এলাকার মুরল আমার ভাবার আছে, আমনে সালাম দিছেন, বেটা উত্তর দে,
বুঝা যায় মুখ এটার মধ্যে ঠাটা পড়ছে, নাক দিয়া সালাম বাইর হয়। ও কইয়া যখন কুতানি দে, আমি কই যদি এই বেচারার আমাশা থাকতো ফাটলা ভাইখানা, লোকে যে পিছে দি বোমা ফাটলো নে। আল্লাহু আকবার। আবার অনেক ডিজিটাল সিস্টেমের সালাম আছে, রাস্তাঘাটে ফুলকড়িতে যাবেন, মিষ্টি লইয়া বাইর হইতে যে ফুলকড়িতে থাকে একটা সালাম দে, আসসালামু আলাইকুম। এই সালাম কিন্তু আপনার দোয়া না। হ্যাঁ আসসালামু আলাইকুম মানে কথা বুঝেন নাই? বিয়ার সময় বউয়ে সালাম দে, নতুন বউয়ে সালাম দে, এটার নাম বলে সালামি। সালাম দেওয়ার পরে পয়সা দেওয়ার লাগে, এইটা সেই সালাম না যেটা হাদিসের ভিতরে আছে। হোটেলে খাইছেন, খানা খাইয়া বাইরে হওয়ার সময় বউয়ে সালাম দে। গাড়ি পার্কিং করছেন, সিকিউরিটি গার্ড এক গাড়ির দরজা লাগাই দিয়া আসসালামু আলাইকুম। সালামের অর্থ আছে না? বুঝেন নাই? বুঝেন নাই? এইগুলার অর্থ আছে, এইগুলা সালাম না। এই উদ্দেশ্যে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ পাক যেন তোমার উপর শান্তি বর্ষিত করে, তোমার উপর শান্তি বর্ষিত করে। নবীদের দরবারে প্রবেশ করতে হলে তিনটা নিয়ম। একটা হলো সালাম, কাছে আসতে পারি কিনা, কথা বলতে পারি কিনা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, মূসা নবীর নিয়ম একটু বেশ কম হলে রাগ সেই রকম চড়া। মূসা নবীর যখন রাগ উঠে আমাদেরও রাগ উঠে, মূসা নবীর যখন রাগ উঠে আমাদের রাগের সময় গায়ে কপাল মাথার রগগুলা ফুললা যায়, কিন্তু মূসা নবীর রাগের সময় রগগুলা ফুলে যে বাঁশের মতো রগগুলা আলাদা হয়ে যায়। এরকম রাগ গায়ের রুম কিতাবে আছে, মূসা নবীর রাগ উঠলে গায়ের রুমা এরকম যে দাঁড়ায় লুয়ার মতো, স্টিলের মতো। বড়ই কাটা যেভাবে সোজা হয়ে থাকে, হাত দিলে হাতের ভিতরে কাটা ঢুকে যায়। মূসা নবীর রাগ উঠলে মূসা নবীর গায়ের রুমা লুমা এইরকম সোজা হয়, কাপড়ের সুতার ভিতর দিয়ে রুমাগুলো বাইর হয়। কেউ হাত দিলে হাতের ভিতরে রুমা ঢুকবে কিন্তু বাঁকা হবে না। মূসা নবীর রাগ উঠলে উনার রুমারে আত্মরাজি বাইরেও বাঁকা করা যায় না, আর আমরা রাগ উঠলে রুমারে বাইরেয়া তুলাও যায় না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইরকম রাগী। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, সালামও দিছেন না, প্রবেশের অনুমতি নিছেন না, কথা বলারও অনুমতি নিছেন না। তিন নিয়ম বেশ কম করছেন। যেই নবী নখ পরিমাণ নিয়মের উল্টা করলে রাগ সেরকম চড়া। আজরাইল আইসা বলেন, মূসা তোমার দুনিয়ার হায়াত শেষ, আর তুমি দুনিয়াতে থাকতে পারো না। আল্লাহ পাঠাইছেন তোমার জান কবজ করার জন্য। মূসা নবী যখন দেখছেন নিয়ম মানছেন না, আজরাইলের এই অনিয়ম দেখা একটু বেশ কম দেখা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রাগ বড় চড়া। এমন রাগ আজরাইল এমনি আয় ডাইনাত দিয়া আজরাইলে দইরা বামাত দিয়া মূসা নবী এমন তাপ পড়ে দিছেন, বাম দিকের মাথা সেবা হইয়া ডাইন দিকে লাগছে গা। সোয়াবিন তেলের দেরাম রে বাড়ি দিলে জ্বালা সেবা হইয়া একটা আরেকটার দিকে লাগে। মূসা নবীর তাপ পরে আজরাইলের মাথা সেবা হইয়া আরেক দিকে লাগছে, চক্ষু বাইর হইয়া লটকিয়া গেছে। পয়লা হুশ বুদ্ধি নাই, একটু পরে যখন দেখছে চক্ষু বাইর হয়ে গেছে, আজরাইল এখন চিল্লায়, মায়া গো বাবা গো। এক দৌড় আল্লাহর কাছে গেছেন। কিরে আজরাইল চিল্লাস কেন? কয় আল্লাহ দেখো না কি হইছে। কি হইছে? কার কাছে পাঠাইছো? ভাবছিলাম পৃথিবীতে আজরাইল আমি একজন আছি, জমিনের গিয়ে দেখি আরেক আজরাইল আছে। ভাবছিলাম পৃথিবীতে জান কবজ করে আমি একা, এখন দেখা যায় জমিনে গিয়া উল্টা আরেক আজরাইল আছে, আমি আজরাইলের জান কবজ করে লাই। মূসা নবীর তাপ পরে আজরাইলের মাথা সেবা হইছে। তাপ পরের পাওয়ার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আরো জুড়ে আছে না নাই? তারপরের পাওয়ার আছে, লাত্তিরও পাওয়ার আছে। আছে না নাই? লাত্তির লাত্তি দিলে আরাম লাগে। সুবহানাল্লাহ। আমার এক দোস্ত বাড়ির দয় আমির চৌধুরী বাড়ি লন্ডন ম্যানচেস্টার থাকে। দোস্তে কইল, হুজুর আমার একটা দুঃখ। একদিন আমার গত বছর এখানে দই আমির সন্ন্যাসী করা মাহফিল ছিল, তো কবি গাইতেছি, বেচারা দাওয়াত দিছে, ঘটনা শোনায়। হুজুর আমার বড় বুক ভরা দুঃখ, এক দুস্তরে শুনাইলে মনের দুঃখ মিটবে। কি দুঃখ বলেন? কয় আমারে আমার বউয়ে বিছনার জায়গা দেয় না। আমি খুব ভালো হইছি, তোমার বউয়ে কি আর কেউ জায়গা দেয়নি? কয় না হুজুর, আমারেও না আর কেউ না। তো তোমার জায়গা দেয় না কেন? আগ্রহ হইছে না? হইছে। ইজিন আনছো না? আনছি। তুমি বিয়ে হইছে? হইছে। তাকছনি? তাকছি। না তাকলে কেমনে বাচ্চা তিনটে হইছে।
3 বাচ্চা তুলে এখন দেয় না কেন? কয় হুজুর রহস্য আছে। কি রহস্য একটু বলো। তে আমারে শোনায়, হুজুর আমি ছোটবেলা থেকে নিয়ে এই পর্যন্ত জীবনে একটা খেলাই খেলছি, এক খেলাই পছন্দ করি, আর কোনো খেলা পছন্দ করি না। ছোটবেলা থেকে নিয়ে কোনোদিন এই খেলার মধ্যে আমি হারি নাই, সব সময় আমি জিতছি। আর সেনা বেচারা এই খেলাটার নাম জিজ্ঞাসা করলাম কোন খেলা এটা? ওইটা ফুটবল। ফুটবল ফুটবল মনে হয় কাদিপুরের মুসলমান জীবনেও শুনছে না। আব্দুল কাদের জিলানির গোষ্ঠী কি শুনছেন না? 4 বছর পরে পরে পত্রিকার মাঝে দেয় আর মাত্র 23 দিন, আর মাত্র 22 দিন, আর মাত্র 21 দিন। এমনি মিছিল দেয় পত্রিকায়, টিভিতে। এমনি আম গাছে আর তাল গাছে পতাকা ফেলে ঘুরে ফেলে। কোন দেশের? কোন দেশের? বাংলাদেশের? কোন দেশের? আওয়াজ দেবেন, আওয়াজ দিয়া। ওমা দেখছেন নি? আর্জেন্টিনা। হ্যাঁ, কাদিপুরের মুসলমান আর্জেন্টিনা। কি আপনার বাড়িও আর্জেন্টিনা নাকি? আশ্চর্য। ফেলেক আমার দেশে না, খালি আমাদের সিলেটে না, তাবলিগে গেছি উত্তর বেঙ্গলে। গিয়া দেখি এক মসজিদে আমরা ঢুকছি 3 দিনের জন্য, নামাজ পড়ে বাইরে হইছি। চাইয়া দেখি মসজিদের মিনারায় আর্জেন্টিনার ফেলেক লাগাই। ইমাম সাহেবরে ডাক দিলাম, ইমাম সাহেব এদিকে আসেন। কি হয়েছে? এই দেখেন, দেখাই আমি। হে দেখে কই কি হয়েছে? এই যে কি এটা কি? আমি বললাম ওই যে দেখছেন না ফেলেক। ফেলেক তো কি হয়েছে? এইটা এখানে মসজিদে কে লটকাইলো? ইমাম সাহেব কই আমি লটকাইছি। ইমাম সাহেব কই নিজে বলে লটকাইছে। আমি বললাম আপনি লটকাইলেন, এখানে কেন লটকাইলেন? কই আপনি বুঝবেন না, আপনি তো আরেক জায়গা থেকে আইছেন, সিলেটের মানুষ, আপনার রহস্য বুঝবেন না। আমার মসজিদের আগের কাতার থেকে পিছের কাতার, মুতল্লি থেকে বাচ্চা, মহিলা থেকে পুরুষ, আস্তা গেরাম কে গেরাম সবাই ব্রাজিল, আর আমি ইমাম সাহেব একা আর্জেন্টিনা। এ বলে একা আর্জেন্টিনা। তো আপনি আর্জেন্টিনা হইলে কি হয়েছে? এখানে ফেলে কেন? কই হুজুর বুঝবেন না, প্রত্যেকে যার বাড়ির আম গাছে তাল গাছে তারা ব্রাজিলের ফেলেক লটকাইছে। আমি কে করবো? আমার বাড়ি মসজিদ, ওই মসজিদে আমি ফেলেক লটকাইছি। কাকরাইলে আসলাম, বাইরেছি বাজার করতে, মার্কেট গিয়া দেখি মহিলা একটা বাচ্চার ফ্যান খুলছে, বাচ্চার লাইরের মাঝে আর্জেন্টিনার ফেলেকের স্টিকার লাগাই। ফেলেক টাঙ্গাইবার জায়গা পাইছে না, এখানে ফেলেক দেখতে হলে তো ফ্যান খুললা দেখতে হইব। ও ভাই, আমার দুঃখ হয় এটা। আমি আমাকে প্রশ্ন করি, আমাদের দেশের মধ্যে বিশ্বকাপ খেলা আসলে আম গাছে তাল গাছে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মান, লন্ডন, ফ্রান্স, জাপান, বিভিন্ন দেশের ফ্ল্যাগ লাগে। আমি প্রশ্ন করি, এই সময় মুক্তিযোদ্ধার চেতনাবাহী লোকেরা কোথায় থাকে? এই মুক্তিযোদ্ধার চেতনাবাহী ভাইয়েরা কওমি মাদ্রাসা যখন 16 ডিসেম্বর মাদ্রাসা খোলা থাকে, তখন মাদ্রাসার বিরুদ্ধে মামলা করার জন্য প্রস্তুত হও। 26শে মার্চ মাদ্রাসা বন্ধ না থাকলে তোমার দুঃখ লাগলে এরা স্বাধীনতা মানে না। যখন বিশ্বকাপের ফুটবল খেলা আসে, তখন আম গাছে তাল গাছে ব্রাজিলের ফেলেক, আর্জেন্টিনার ফেলেক, লন্ডনের ফেলেক লুটকে, তখন মুক্তিযোদ্ধার চেতনাবাহী লোকেরা কোথায় যাও? এই দেশ কি আর্জেন্টিনা? এই দেশ কি ব্রাজিল? এই দেশ কি জার্মান? এটা কি ফ্রান্স? এখানে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশের পতাকা হলো লাল সবুজের পতাকা। বাংলার জমিনে পতাকা উড়লে লাল সবুজের পতাকা ছাড়া কোনো পতাকা উঠতে পারে না। অথচ মুক্তিযোদ্ধার চেতনাবাহী যারা আছে, হেরার আম গাছে আগে ব্রাজিল। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আশ্চর্যের কথা। ফুটবলের কথা বলছিলাম, আমার দুস্থ বলে হুজুর জীবনে এক খেলা খেলছি, ফুটবল। আল্লাহ এক ঠিকানায় পৌঁছাইছে। যখন লন্ডনের জমিনেও সবাই জানে এই লোক যেই দলে থাকে জিতবে, যে জিতবে। আমারে হায়ার কইরা নেই, একদিন এক দলে হায়ার কইরা নিছে খেলার জন্য। গেছি, সাধারণ যা 1 লক্ষ টাকা আমারে দে, আমি এদিন 2 লক্ষ চার্জ করছি। 2 লক্ষ টাকা আমি দাবি করে গেছি, জানি তো জিতমু। ও আল্লাহ, গিয়া দেখি এরার পক্ষে 2টা খেলা খেলছি, দুনো খেলার মধ্যে হারছি যে 12টা 14টা গুড়ার ডিম খাইয়া হারছি। যে এখন আর অশান্তির শেষ নাই। যে মানুষ জীবনে হারে না, এই মানুষের মনে হয় আরাম লাগে। হারলে আরাম লাগে, তার অশান্তি। রাস্তা দিয়ে হাঁটে চিন্তা করে, ঘরে যায় চিন্তা করে,
রাত্রে বালিশে গিয়ে মাথা দিয়া চিন্তা করে কেন হারলাম, আমার লাইফ শেষ, আমার লাইফের স্ট্যাটাস নষ্ট, ইজ্জত নষ্ট, ইমেজ নষ্ট, বিভিন্ন ধরনের চিন্তা। আল্লাহু আকবার। বউ ঘুমাইয়া 3 বার উঠতে দেখে স্বামী বড় পেরেশান। কি ও স্বামী, এই মাতিস না, দমক দে। এই বেচারা চিন্তা করে আচ্ছা আজকে আসি, আমার ইজ্জতের এবার ফিরে আনতে হইব, কালকে প্রয়োজনে 10টা খেলা খেলবো, সকাল থেকে না রাত্রে 10 খেলায় জিততে হইব। কেমনে জিতন লাগে তাও জানি। বালিশে মাথা দিয়ে চিন্তা করে খেলায় উঠবো, এমনে যাইমো, এমনে যাইমো, এমনে যাইমো, এমনে। এরকম চিন্তা করতেছে, এরকম চিন্তা করে করে খালি ঘুমাইছে। ঘুমানির সাথে সাথেই স্বপ্ন শুরু হয়েছে। দুনিয়ার নিয়ম হলো ঘুমাইবার আগে আমরা যা কল্পনা জল্পনা করি ঘুমের ভিতরে স্বপ্নে তাই দেখি, ঘুমের ভিতরে স্বপ্নে তাই দেখি। আল্লাহু আকবার। যা কল্পনা জল্পনা করে ঘুমাই, ঘুমে তাই দেখে। এক বেচারা জীবনে কল্পনা জল্পনা ছিল আমেরিকা যাইত, প্রত্যেক বছর লটারি সারে লাগে না। 1 বছর ভালো একজন লয়ারের কাছে গিয়া সুন্দর কইরা একবারে খুব সুন্দর কইরা লটারি পুরা করছে। লয়ারে কইছে একবারে গুড লাক, তোমার এটা লাগছে, তুমি চিন্তা করো না। হে কয় হ্যাঁ আমার দিলেও সাক্ষীতে লাগছে, আমারও। এখন যে লাগছে হে মনে মনে যে কইছে লাগছে, তার কল্পনা শুরু হয়েছে আমেরিকা যাইমু, প্রতি বছরে 1 কোটি, 20 বছরে 20 কোটি, 20 কোটি টাকা লইয়া আইয়া বাংলাদেশের মধ্যে সিলেট উপশহর বড় জায়গা কিনবো, 20 তলা বিল্ডিং, 20 তলার উপরে উঠিয়া আমি ডাক দিমু এ কলিমুল্লার ঘর সলিমুল্লাহ। তার কল্পনা শুরু হয়েছে। এইরকম কল্পনা করতে করতে বিছনাত গিয়ে ঘুমাইয়াও কল্পনা করে, খালি ঘুম লাগছে আর দেখে লটারি আইছে। সারা ঘুমাইবার আগে কল্পনা করছে, ঘুমাইয়া দেখে লটারি লাগছে, ফাস্টফুড রেডি। কেউরে কইব না, কারণ কইলে এরা কুটনামি করবে। এমবেসি দিয়া যদি কই জঙ্গি যাইতেছে, তোমার দেশে বোমা মারবো, তাড়াতাড়ি কেউরে না কইয়া তাড়াতাড়ি ফাস্টফুড লইয়া এক দৌড় দিয়ে এয়ারপোর্ট গেছে। গিয়া দেখি বিমানের খালি দরজা লাগে লাগে বাপ। এ কই ভাই আমার লইয়া যা, আমার লইয়া যা, এক দৌড় দিছে, দৌড়ে গিয়া এখন আস্তে আস্তে উঠে না, 2 সিঁড়ি 3 সিঁড়ি 5 সিঁড়ি লাফাই লাফাই উঠে। একবার লাফ দিতে গিয়া মাঝের সিঁড়ির মধ্যে গিয়া জোরে লাফ দিছে, ফিসলিয়ে হইরা। ঘুমের ভিতরে স্বপ্নে ফিসলিয়ে বইরা কোমরে ব্যথা পাইছে। এখন ঘুম থেকে উঠতে থেকে এয়ারপোর্টও নাই, বিমানও নাই, ফাস্টফুডও নাই, লটারিও নাই, ডিবিও নাই, গাড়িও নাই, ফাস্টফুড নাই, টিকিট নাই, কিচ্ছু নাই। এই বেচারা এর আগে সৌদি আরব ছিল, আর 20 বছর থেকে মাত্র একটা কমলি আনছে। এই কমলি দিয়ে ঘুমাইতো, কমলির 4 আঙ্গুল উন্দুরে খাইছিল। এখন যে বিমানে উঠতে লাভ দিছে, কমলি ভাইরা 2 টুকরা। আমেরিকাও নাই, বিমানও নাই, মাঝপথ আগের কমলি একটা আছে, এটা কিয়ামত হয়ে গেছে। লাভ হয়েছে না লস হয়েছে? আওয়াজ দেবেন, আওয়াজ দিয়া। লসের একটা কিচ্ছা কইতাম, শুনবেন নি? লসের একটা কিচ্ছা আছে। শাইস্তাগঞ্জের রেল স্টেশনের কাছাকাছি বাড়ি, 0.5 কিলোমিটারের ভিতরে। এক বেটারা বেচারা ডুবাই থাকে, ডুবাই মিডিলে যারা থাকে এরারে ভাই স্টিলের চাইতে আরো শক্ত। বুমা মারলেও টাকা একটা বাড়ায় না, কারণ কষ্টের কাজ গো, কি কষ্ট, মরুভূমির মধ্যে কাজ, বাগানে কাজ। তো এরা যখন আয় বাংলাদেশে, বড় আস্তে 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 খরচ করে। বেচারা এয়ারপোর্ট থেকে আয়া ট্রেনে আয়া বড় লাগেজ লইয়া শাইস্তাগঞ্জ স্টেশনে নামছে। নামার পরে রাত্রে 3টার সময় রিক্সা নাই, টেম্পু নাই, গাড়ি নাই, ভেবি নাই, কেউ নাই, খালি আছে কয়েকটা ওই যে কুলি সারা রাত্রে স্টেশনে বইয়া থাকে। কোন সুযোগে কেউ খেদমতি করতে পারে, কিছু রুজিনি করতে পারে। একটু পরে দেখে কুলি একটা আইছে, ভাই সাহেব আপনার বাড়ি কই? এই জায়গায়, এই যে বাড়ি দেখা যায়, আমি আপনার এটা নিয়ে দিতাম নি, কত দিবেন ভাই সাহেব? তুই কত হইলে যাইবে? 60 টাকা। 60 টাকা? 30 টাকা হইলে লইস। হে কইছে না 30 টাকা হইতো না। গেছে আরেকটা কইছে আমি 50 টাকা দিব, হইতো না, 30 টাকা। আরেকটা কইছে 40, হইতো না, 30। আরেকটা কইছে 35, হইতো না, 30। পরে কেউ যখন হইছে না, একটু পরে আরেকটা আইছে, আদা বুড়া, ছাতা মাথা, চুল আউলা জৌলা। এই কই ভাই সাহেব দেখছি 60-এ হইছে না, 50-এ হইছে না, 40-এ হইছে না, 35-এ হইতো না, আমার আন্দাজ 31-ও আপনি মানতা না। তাহলে এক কাজ করেন, আমার 30 টাকাও দেওয়া লাগতো না, আমি আপনার লাগেজ বাড়ি দিয়ে আমার খিদা লাগছে, আপনি আমার সাইল্লা ভাত খাওয়াইন। এই সময় কিন্তু 5 টাকা দিয়ে হোটেলে খাইলে পেট ভরে খাওয়া যায়। 5 টাকা দিতে তো হে ভাবছে 5 টাকার খানা খাইবো, তোর তো 25 টাকা আমার আরো সেই বইব। তার মাথা লাগিয়ে দিছে, বাড়িতে গেছে রাখছে। 3টার সময় কি আর ভাত তরকারি আছে? গড়ে গিয়ে ঢুকিয়া দেখে কোনো ভাত তরকারি নাই। তারা কয় তোর 5 টাকা লইয়া যা। 5 টাকা আমার খাওয়াই দেবো,
আমি টেহাটুও বুঝি না, আমি কি টেহা দিয়ে আনছি আপনি আমার খাওয়াইতেন? কত এইদিকে আয়, একটা হোটেল পরিচিত আছে, হোটেলও না দেখাই দিছে, ভাই আমি দুবাই থেকে আসছি, অমুকের ছেলে, আপনি আমাকে চিনবেন, আমার কাছে এখন রিয়াল বাংলাদেশি টাকা নাই, আমি কালকে বিল দিমু, এটা আমার মেহমান, এটা রেখা হইয়া দিয়ে এ খাইয়া গেছে। পরের দিন ভালো কইরা ঘুম থেকে উঠিয়া আসর রক্ত আস্তে আস্তে বাইর হইছে, গিয়া দেখি মেহমানে যে খাইয়া গেল, হোটেলে গেছে, সালাম আলাইকুম মাজন সাহেব, মেহমান রে খাওয়াইছেন? জিও খাওয়াইছি। কত টাকা বিল হইছে? খুব বেশি না। বেটা হিসাব করে কয় মাত্র 500 টাকা। এখন মাথা দাঁত দিয়া কয় সর্বনাশ, আমার তো 60 টাকাও বালা আছিল। কত বালা আছিল? 60 টাকা। এ 500 টাকা খাইয়া গেছে। কত বড় আন্তর্জাতিক রাক্ষস দেখো। ও ভাই, লাভ হইছে না লস হইছে? লাভ না লস? লস হইছে। এইরকম রাক্ষস রে ভাই বাংলাদেশে আরো আছে, আছেই না নাই? এক বেচারা আশআব নাম, নফাতুল ইয়ামানও কিতাব আছে। আশআব শব্দের অর্থই আরবি শব্দ, বাংলা অর্থই আন্তর্জাতিক রাক্ষস। আশআব বেচারা ডাক্তারে যাইবো, ডাক্তারে যাইতো, ডাক্তারে রওনা দিছে। আগের যুগে ডাক্তার কিন্তু এত বেশি মিলতো না, এখন তো মাশাআল্লাহ ঘরে ঘরে ডাক্তার আছে। আগের যুগের ডাক্তারকে ডাক্তার বলতো না, হাকিম বলতো, হাকিম। বস রওনা দিছে, অনেক দিন 2 মাস 3 মাস লাগে ডাক্তারের কাছে যাইতে, গাড়িও আসিল না। তো ওই যুগের মধ্যে বাদশাহ আলমগীরের যুগ, প্রত্যেক পয়েন্টে পয়েন্টে যে জায়গায় মানুষ অবস্থান করে পয়েন্টে পয়েন্টে মুসাফির খানা বানাইয়া দেওয়া। মুসাফির খানার থেকে সরকারি অনুদানে, সরকারি নিয়ন্ত্রণে, সরকারি ফাইন্যান্সের মাধ্যমে তাদেরকে মেহমানদারি করা হয় যারা রাত্রে এখানে অবস্থান করে। তো ওই বেচারা গিয়া আশআব ডাক্তারের কাছে যাইবো, যাইতে যাইতে গিয়া এই মুসাফির খানায় উঠছে। তো এরা ভাবছে যে মেহমান একজন পাইছে, আসেন। নিচে নিয়ে করে তারে জিকাক, আপনি কি রুটি খাইবেন না ভাত খাইবেন? আশআব রে জিকায়। হে মুরাকাবা করছে কত সময়, মুরাকাবা কইরা কইছে ভাই ভাত না, আমার রুটি দিও। রুটি কিন্তু পাকিস্তানি রুটি, সুবহানাল্লাহ। এটা আমাদের বাংলাদেশি এত বড় রুটি না, পাকিস্তানি রুটি দুইটা যদি তাকে রাজাই বেট লাগতো না, একটা নিচে দিয়ে আর একটা উপরে দিয়ে ঘুমাইলে সুবহানাল্লাহ শীতের দাদায়ও হয়তো না। এইরকম বড় বড় রুটি, কই রুটি দেয় না। এ বইছে তো বানানি শুরু হয়েছে, বড় বড় 2টা রুটি রাখা গেছে, তরকারি আনতো, তরকারি আইনা দেখে রুটি নাই। রুটি আবার তরকারি রেখে গেছে, রুটি আনতো, আবার রুটি লইয়া দেখে তরকারি নাই। এইরকম আইতে আইতে যাইতে আইতে যাইতে মনে হয় 20 বার আইছে, মাশাআল্লাহ একবারও রুটি আর তরকারির সাক্ষাৎ হইছে না। আনাসপেতে চলছে 25 বার আওয়াজ হইছে, দেখে মাশাআল্লাহ একই সিস্টেমের কিয়ামত চলতেছে। এ শেষে জিজ্ঞাসা করলো, এই মানুষ না ভূত না দেওয়াল জানে, একটু জিজ্ঞাসা করে তার বাড়ি কই। জিজ্ঞাসা করে ভাই সাহেব আপনার বাড়ি কই? অমুক জায়গায়। যাইবেন কই? হাকিম সাহেবের কাছে। কেন যাইবেন? কই রে ভাই আমি বড় 2 বছর ধরে একটা রোগে ভুগতেছি, আমার মুখে রুচি নাই। তার মুখে রুচি নাই তো কি করবা? ডাক্তারের কাছে রুচির ওষুধ আনবো। এখন যে খাদিম আছে লঙ্গর খানার মুসাফির খানা, হে মাথা দাঁত দিয়ে কয় আনার উচ্চে 50টা। এই বেটা যদি রুচি লইয়া গুইরায় আমার দেশের কিয়ামত বাজাইব। তো কইয়া দিছে, দোস্ত আপনি তো আইতে রাস্তা ভুল করছেন, ওই হাসপাতাল থেকে কোনাকুনি অমদি তোমার বাড়ির পথ আছে। এর মানে রুচি লইয়া যাতে বলে এমদি নাই। এরকম মানুষ আমাদের সমাজে আছে, অনেক ঘটনা আছে। আল্লাহু আকবার। বলছিলাম কোন কথা থেকে আমরা কোথায় গেছি আল্লাহ জানে। কোন কথায় ছিলাম? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। সাইয়্যিদুনা জলিলুল কদর নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে কাছে আনছেন, ডাক দিছেন, তাপ্পর দিছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাপ্পরেও না লাত্তির কথা বলছিলাম। আমার দোস্ত বেচারায় 2টা খেলার মধ্যে আসছে, আগামী কালকে জিততে হবে। ঘুমানোর আগে চিন্তা কেমনে কেমনে জিততে, কল্পনা করছে যে ঘুম লাগছে। এখন দেখা যায় ঘুমের ভিতরে খেলাও শুরু হয়েছে। ঘুমের ভিতরে খেলা দেখে মাঠ একবারে ফাঁকা, গ্যালারি ভরা, বল লইয়া দিছে, এমন টান দিছে, গৌলির পাশে গিয়ে দেখে গৌলি নাই, একবারে খালি। এমন জোরে লাফ দিছে বলে নেটুট ছিঁড়া গেল, গ্যালারি থেকে সব চিল্লে উঠলো গোল কয়া। সবাই গোল কয়, হে হঠাৎ তার গোরের মাঝে বউয়ে চিল্লায়, কিরে ঘুম ভাঙছে। ভাঙ্গা থেকে এয়ারপোর্টও নাই, স্টেডিয়ামও নাই, ফুটবলও নাই, খেলাও নাই, গ্যালারিও নাই, কিচ্ছু নাই। লাত মারি বোর না উল্টাইছে।
গোল দিছে বোর নাকের ছিদ্র দিয়া। কই ভাই এরপর থেকে আমার বউ আমারে বিছনা জায়গা দেয় না, কই তুমি না উল্টাইলাও। ও ভাই লাত্তিরও পাওয়ার আছে না নাই? মশারও পাওয়ার আছে। মশার পাওয়ার আছে। সুবহানাল্লাহ। মশা রেপ ডরায় না? ডরায় নি? মশা কি রেপ ডরায়? ফার্স্ট নালীর বন্দুক রেপে এমনি রেডি করছে। গুলিও আছে, বন্দুক ফার্স্ট নালীর, একবারে গুলি ভরা, খালি টান দিব 10 জনের শুয়াইব, এমন ফার্স্ট নালী বন্দুক রেডি থাকার পরেও রেপে দেখা যায়। কিও রেপ সাহেব তারপরাও কেন? কই বাংলাদেশের দুষ্ট মশা রে। কিও তোমার ফার্স্ট নালীর বন্দুক ডরাইল না? কই মশার ঠেঙ্গেও মানে না। কথা বলেন ঠিক কিনা? আরে বাংলাদেশের মশা মশুরি টাঙ্গায় রাজাই তোলে ঘুমায়। মশা কি মশুরি টাঙ্গাইয়া রাজাই তোলে ঘুমায়? একদিন শুনলাম এক বুড়া বেচারা মশারে ডরায়, মশুরি টাঙ্গাইছে শক্ত কইরা, রাজাই 3টা দিয়ে চাপ দিয়ে ঘুমাইছে মশায় যাতে না পায়। ওই যে জিনিফুক আছে না, জিনিফুক আছে না, ওই যে লাইট মারে রাত্রে, জিনিফুক একটা কেমনে কেমনে তার একবারে নিচের রাজার ভিতরে ঢুকে গেছে। তো 8-এর লাইট মাইরা হে একটা চিল্লায়া কয়, ও আমার ভাই সাহেব রে, ও জলদি আও, মশার লাগি মশুরি 3টা টাঙ্গাইছি, রাজাই 3টা দিয়ে চাপ দিলাম, এর বড় কেমনে মশা, রাজাই তোলে ঢুকে লাইট মাইরে আমারে তুকায়। মশাই বলে লাইট মাইরা তারে তুকায়। ও ভাই আমাদের দেশের মশা মশুরি তোলে, রাজাই তোলে বিছনা বিছাইয়া ঘুমায়নি। আমাদের দেশের মশা ডাস্টবিনে থাকে, বাথরুমে থাকে, কচু খেতে থাকে, জঙ্গলে থাকে। যেই দেশের মশা বাথরুমের মশা, ড্রেনের মশা, জঙ্গলের মশা, নর্দমার মশাই বাংলাদেশের রেবের বুলেট বোমা, বাংলাদেশের রেবের ফার্স্ট নালীর বন্দুক ডরায় না। এই দেশের মুসলমান আমেরিকার ডেরামের বুলেট বোমাও ডরায় না। বাইরে মশা প্রধানমন্ত্রী বাড়ির চতুর্দিকে, বাসভবনের চতুর্দিকে কামান লইয়া রেডি, হাজার হাজার লাখ লাখ কামান, এরপরেও প্রধানমন্ত্রী তাফরায়। কি হয়েছে? মশা এ তো কামান ডরাইলো না? না, মশায় তো তা ডরায় না। ও ভাই তাহলে মশার পাওয়ার আছে না নাই? মশার পাওয়ারের মতো এমন পাওয়ার, সুপার পাওয়ারের ক্ষমতারও নাই। আল্লাহর বান্দা বিশ্বের সবচেয়ে বড় বাদশা নমরুদ রে হুতাইছে কে? আওয়াজ দিয়ে বলেন। মশায় বালাটা না, লেংরা মশা। বালাটা তো শক্তি আছিল, লেংরাটা তো দুর্বল। লেংরা দুর্বল না? 2টা মানুষ, একটা বালা একটা লেংরা, দুইজনে যদি ঠেলাঠেলি করে 5 মিনিট পরে দুমমাত্তি পড়ছে, কুজ্জা দেখবেন লেংরাটা। পুলিশে দৌড়াইলে লেংরা আগে ধরা খায়। 20-22 বছর আগে আমার এক আত্মীয় ঢাকা গেছে, লং মারছে, পুলিশে দিছে দৌড়ানি, সবাই বুরুত্তি নাই, লেংরা সাবে পুলিশের দইরা যা চেষ্টা করছে 3 মাস হাসপাতাল। কেউ লেংরা মানুষ শক্তি বেশি না কম? বাঁচতে পারে না। আল্লাহু আকবার। এরকম দুর্বল মশা বিশ্বের সুপার পাওয়ার, দুনিয়ার সব রাজা বাচ্চা মিল্লা যেই নমরুদরে হুতাইতে পারছে না, লেংরা মশায় তারে হুতাইছে। তাহলে মশার পাওয়ার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? পিপিলিকারও পাওয়ার আছে। ফিফরা যেই রাস্তায় যায় হাত রাখা দেখবেন, ফিফরা আপনার উপরে উঠটা কামড়টা দেয়, লাইর উল্টায়া কামড় দে, আর মাগ্য দিছে বাইরে আমার। শুধু তাই না, নাগামরিচেরও পাওয়ার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়া। নাগামরিচেরও পাওয়ার আছে। কেমন পাওয়ার? আমরা ছোটবেলা নহমিরে পড়তাম কাতিয়া মাদ্রাসায়, হেদায়েতুন নহর মধ্যে 2টা ভাই মমিসিং বাড়ি, একজনে কয় ক্লাসের মধ্যে, আমার লজিঙ্গ যেই পরিমাণ জাল খায়, আস্তা কাতিয়া গ্রামে মিলাইয়াও এত জাল খায় না। মমিসিংদের একটা নিয়ম আছে, একজনে আরেকজনের ছায়াও দেখতে পারে না। হে যখন দেখছে কয় আমার লজিঙ্গে জাল খায় কাতিয়ার গ্রামের চাইতে বেশি, হে বা দৌড়ে লাইছে, কয় বুঝছি তুমি বুঝাইতে চাও তুমি সেরা জাল খাওয়ায়, তুমি জাল খাওয়ায় সেরা। কি কও তুমি জাল খাইতে পারো? পারবানি না গামরিচ? কই একটা না 2টা খাইতার মু। যে চ্যালেঞ্জ ধরছে হে কয় আমার তার পকেট থেকে বাইর করে কয় ধরো 2টা আছে, বাজারি না, এটা আমার বাড়িটা, খা
ওরে বাবা রে বাবা, খানাটা কই খাইমু কি দিবে? পেপসি দুইটা দিমু, দুইটা পেপসি আনছে। নাগা মরিছে একটা মুখে লইয়া খালি এমনি কামড় দিছে, দিয়েই কয় হা হা কইয়া শেষ না, এক দৌড় দিছে, পয়লা দৌড়ে জুতা, এরপরে লঙ্গি লঙ্গি ফালাইয়া কাতের দিগির মাঝে বুড় দিয়ে 5 মিনিট নাই। আমরা কই মরি গেছে মনে হয়। 5 মিনিট পরে পাইছে হা। নাগা মরিচের পাওয়ার আছে না নাই? আওয়াজ দেব না, আছে না নাই? আরেকটা মরিচ আছে রে ভাই, ছোট্ট, হ্যাঁ দান মরিচ, দান মরিচ, ছোট্ট একবারে শিক্ষণ মরিচ। শিক্ষণ হইলে রে ভাই প্রধানমন্ত্রী চাইতে পাওয়ারি। কথা বলেন ঠিক কিনা? কামড় দিয়া দেখেন দুমাউরে, দুমা গড়ে না, আধা ঘন্টা পরে বাথরুমেও দুমাউরে। কথা বলে ঠিক কিনা? আল্লাহর বান্দা, ইটের টুকরার যদি পাওয়ার থাকে, পাথরের টুকরার যদি পাওয়ার থাকে, মশার যদি পাওয়ার থাকে, পিপিলিকার যদি পাওয়ার থাকে, নাগা মরিচের যদি পাওয়ার থাকে, ডানো মরিচের যদি পাওয়ার থাকে, তাহলে 30 পারা কুরআন আল্লাহ পাকের কালামের কি কোনো পাওয়ার নাই? লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون। বাইরে সিন্নি অপেক্ষা করছে, সিন্নি খেলেবেন? সিন্নি হ্যাঁ না, সিন্নি খাইলেন? সিন্নি না টান্ডা হইজার? সিন্নি খাইতেন না? দেখি সিন্নি খাওয়ার জন্য কারা কারা রাজি আছে? সিন্নি মাছ বুঝছে না, সিন্নি না, কুরআন হাদিসের ওয়াজ চাই। ফজর পর্যন্ত কারা কারা প্রস্তুত আছে? হাত উঠাই। মাস অনেকে হাত অর্ধেক উঠাইছে, হুজুর বেশি সময় না। মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বান্দা, এই আয়াতের ভিতরে আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওগো আমার হাবিব, 30 পারা কুরআন আমি আল্লাহ আপনি মুহাম্মদের সিনায় নাজিল করেছি। আমি আল্লাহ 30 পারা কুরআন আপনি মুহাম্মদের সিনায় নাজিল করার কারণে এই কুরআনের পাওয়ার বোঝা যায় না, দেখা যায় না। ও আমার হাবিব, 30 পারা কুরআন আপনি মুহাম্মদের সিনায় নাজিল না করে আমি আল্লাহ পাক যদি ওই 30 পারা কুরআন পাহাড়ের উপর নাজিল করতাম, আলা জাবালিন, পাহাড়ের উপর নাজিল করতাম। এই জায়গায় এক পাহাড়ের কথা, আরেক জায়গায় আছে ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। এই জায়গার মধ্যে জিবাল বহু বচন, এর মানে এক পাহাড় না, দুই পাহাড় না, আলিফ লাম ইস্তিগরাকি, যত পাহাড় বিশ্বের বুকে আছে, বাংলাদেশের পাহাড়, ইন্ডিয়ার পাহাড়, জার্মানের পাহাড়, জাপানের পাহাড়, সৌদি আরব, দুবাইয়ের পাহাড়, যত লক্ষ লক্ষ পাহাড় আছে, লোহার পাহাড়, পাথরের পাহাড়, পিতলের পাহাড়, তামার পাহাড়, স্বর্ণের পাহাড়, রূপার পাহাড়, যত পাহাড় বিশ্বের বুকে আছে, সকল পাহাড় মিলাইয়া একত্রিত কইরা আমি আল্লাহ পাক যদি 30 পারা কুরআন ওই পাহাড়ের উপর নাজিল করতাম, লা রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআ। ওগো আমার হাবিব, আপনার চামড়ার চোখ দিয়ে তাকায়া দেখতেন, আপনার চামড়ার চোখ দিয়ে তাকায়া দেখতেন, 30 পারা কুরআনের পাওয়ার সহ্য করতে না পাইরা পৃথিবীর লোহার পাহাড়, পাথরের পাহাড়, তামার পাহাড়, স্বর্ণের পাহাড়, রূপার পাহাড়, কুরআনের পাওয়ার সহ্য করতে না পাইরা মম যেভাবে আগুন পাইলে জ্বললা ছাই হয়ে যায়, 30 পারা কুরআনের পাওয়ারে তার পৃথিবীর সকল পাহাড়, লোহার পাহাড়, সকল পাহাড় কুরআনের পাওয়ার সহ্য করতে না পাইরা মমের মতো জ্বললা ধ্বংস হয়ে যাইত। এই আয়াতে বোঝা যায় 30 পারা কুরআনের কোনো পাওয়ার নাই। আওয়াজ দিয়ে বলেন পাওয়ার নাই। আমার মদিনার রাসূল, দুনো জাহানের সরদার, আকা নবী, হাবিব নবী, মাহবুব নবী,
আশিক নবী, মাসুক নবী, সাদিক নবী, মাসদুক নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী মসজিদে নববী থেকে নামাজের পরে ফারিগ হয়ে আম্মা জান আয়েশার হুজরার মধ্যে গেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একা। নবীজি আম্মা জান আয়েশার ঘরে প্রবেশ করেছেন। আম্মা জান আয়েশার ঘরে আমার নবী প্রবেশ করেছেন মুস্কি হাসি অবস্থায়। নবীজির হাসি নিয়া চেহারাটা উজ্জ্বল পকপকা চেহারা লয়া, চমৎকার চেহারা লয়া আম্মা জান আয়েশার ঘরে আমার নবী প্রবেশ করেছেন। ঘরের মধ্যে যখন প্রবেশ করেছেন পাশাপাশি স্বামী স্ত্রী বৈশা আম্মা জান আয়েশা আর নবীজি হাসির কথা রসিকতার কথা চলতেছে। নবী এক কথা বলেন, আম্মা জান আয়েশা হাসেন, আম্মা জান আয়েশা এক কথা বলেন, নবীজি হাসতেছেন। হাসি চলতেছে। আম্মা জান আয়েশা নবীজির চেহারার দিকে তাকায় আছেন। এত সুন্দর চেহারা। আসলে নবীজির চেহারা এমনিতে সুন্দর, আর সুন্দর মানুষ যদি হাসে তার কারণে তার চেহারা আরো সুন্দর হয়ে যায়। সুন্দর চেহারাওয়ালা মানুষে হাসলে তার চেহারার সৌন্দর্য আরো বেড়ে যায়। আমার নবীর চেহারা কাদিফরের চেহারার মতো। আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে। ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা। কসম আমার নবীজির চেহারায় আনোয়ারের কসম। এক ব্যাখ্যা অনুযায়ী আমার নবীর চেহারার কসম। কোরআনে পাকের ভিতরে কোন মানুষের চেহারা লইয়া কসম নাই, কোন ওলির চেহারা লইয়া কসম নাই, কোন নবীর চেহারা লইয়া কসম নাই, কোন জিন্নাতের চেহারা লইয়া কসম নাই, কোন ফেরেশতার চেহারা লইয়া কসম নাই। পৃথিবী যত চেহারা অতীতে গেছে এখন আছে কিয়ামত পর্যন্ত আসবে, কোন চেহারা লইয়া কোরআনে পাকে আল্লাহ কসম করে নাই। আল্লাহ কোরআনে পাকের মধ্যে কসম করলে একটা চেহারা লইয়া কসম করেছেন। ওই চেহারা আমার নবী, আপনার নবী, আকা নবী, হাবিব নবী, মাহবুব নবী, আশিক নবী, মাসুক নবী, সাদিক নবী, মাসদুক নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র চেহারা লইয়া আল্লাহ 30 পারা কোরআনে কসম করেছেন। আল্লাহ পাক কসম করায় বোঝা যায় আমার নবীর চেহারা পৃথিবীর মাঝে সবচাইতে সুন্দর চেহারা। সুন্দর চেহারাওয়ালা মানুষে হাসলে তার চেহারা সুন্দর হয় না অসুন্দর। তার বিপরীতে কুতকুতা কালা বাইতলার তোলার চেহারাওয়ালা এমন চেহারা যদি হয়, অনেক চেহারা আছে কালো মানুষে হাসলে সুন্দর হয়, আবার অনেক ঠাটা মারা চেহারা আছে কালো মানুষ হাসলে বোঝা যায় আসমানের টাটা পড়ছে। আমাদের দুস্থ একটা চিটাগাং লেখাপড়া করতো, ও সুবহানাল্লাহ, বুলাবাড়ি এ যখন আসতো হে বোঝা যায় কে জ্ঞাতরা দি বাইরেছে। এরা আসলে বোঝা যায় কিয়ামত হইছে। আবার কেউ হাসলে তার চেহারার সৌন্দর্য বাইরা যায়। বিশেষ করে চেহারা যদি সুন্দর থাকে, সুন্দর চেহারাওয়ালা মানুষে হাসলে তার চেহারা সুন্দর হয়ে যায়। আমার নবীর চেহারা পৃথিবীর সবচাইতে সুন্দর চেহারা। মুস্কি হাসি দিলে আমার নবীর চেহারার সৌন্দর্য বাড়তো না কমতো। আমার নবীজির চেহারার দিকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা আপনার নবীর চেহারা দেখি না গো, আমার কাছে মনে হয় আকাশের 14 তারিখের চাঁদের টুকরা। এত সুন্দর চেহারা আমার নবী। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে বসে হাসেন, কথা বলতেছেন, কথা চলতেছি, কথার ফাঁকে দিয়া হঠাৎ করে হাসি বন্ধ, কথা বন্ধ। আমার নবী আম্মা জান আয়েশার ঘরে প্রবেশ করতে সময় হাস্য উজ্জ্বল চেহারা লইয়া প্রবেশ করছেন। স্বামী স্ত্রীর কাছে গেলে কিরকম যাওয়ান লাগে আমার নবী শিখাইয়া দিয়েছেন। মসজিদ থেকে নবীজি আম্মা জান আয়েশা স্ত্রীর কাছে আসছেন হাইসা। আর আমরা ডিজিটালের বরকত লাগিয়া যারা স্বামী আছি, জামাই আছি, বাড়িতে আস্তে দুনিয়ায় আস্তে আস্তে কিয়ামত, কি সুন্দর চেহারা। আর ঘরে গেলে এরকম চেহারা লইয়া যায়, বউটাটা আমার আজুতা দিবে নাই। বাইরে আমার নবী শিখাই দিছেন স্ত্রীর কাছে কেমনে যায়, হাস্য উজ্জ্বল চেহারা লইয়া যাওয়ান। কথা বলতেছেন, কথা চলতেছেন, হাসতেছেন, রসিকতার কথা। হঠাৎ করে দেখা যায় কথা নাই, হাসি নাই, কথাও বন্ধ, হাসি বন্ধ। শুধু কথা আর হাসি বন্ধ না, তর করে আমার নবী কাঁপতেছেন, গাম মোবারক ঝরতেছে বৃষ্টির মতো। আমার নবীর বডি মোবারক যেমন মেস করতেছে, এমন একটা বিরক্তি অবস্থা ভাব। নবীজির চেহারা কেমন মলিন। হঠাৎ কথা নাই, হঠাৎ হাসি নাই, কথাও বন্ধ, হাসিও বন্ধ। তোর করে নবীজি কাঁপতেছেন, গাম ঝরতেছে। এই কঠিন অবস্থা দেখিয়া আম্মা জান আয়েশা অবাক হইয়া গেলেন। দৌড়ায় আয়েশা আমার নবীজি, আম্মা জান আয়েশা দৌড়ায় আয়েশা স্বামীর পেরেশানি দেখিয়া জড়াইয়া ধরছেন। অগপর কলিজার টুকরা স্বামী, কি মুসিবত, কি সমস্যা, একটু খুলে বলুন। আপনি কেন চেহারা কালো হলো, কেন আপনার চেহারা মলিন, কেন গাম ঝরতেছে, কোন মুসিবত আসছে? নবী ইশারা দিয়া বলেন, কিফি, অপেক্ষা করো, অপেক্ষা। এর মানে আমার নবী তখন কথাও বলতে পারতেছেন না। খেয়াল করে দেখেন, স্বামী
একটু পেরেশানির মধ্যে পড়ছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ায় যায় নবীজিকে জড়ায়া ধরছেন। প্রাণের স্বামীর পেরেশানি, প্রাণের স্বামীর কষ্ট কিভাবে লাঘব করা যায়, দূর করা যায়, স্ত্রীর ব্যতিব্যস্ত হয়ে গেছেন, পাগল হয়ে গেছেন স্বামীর ব্যথা দূর করার জন্য। আর আজকালকের যুগে দেখা যায় স্বামী যদি মুসিবতে পড়ে বউয়ে পারলে লাত আরো 2টা দিবয়া। এরকম বাপ আমাদের সমাজের। আমি নিজে যে ঘটনা শুনছি দেখছি নিজের কান দিয়া, বড় ঘরের মধ্যে বুড়া দাদা বইয়া কাছে উন্দাল থেকে দায় দেখয় ইনো কুতাইও না, এটা কুতাইবার জায়গা না, আমার ইটা থেকে তাজপুরে 10 টনা টাকার তলে হইরা মরগি যাও। এরকম টাটা মারা দাদি আছে না নাই? আওয়াজ দেব না, আছে না নাই? সুবহানাল্লাহ। দাদিও টাটা মারা, আমরার যুগের দাদাও কম টাটা মারা না। আল ভাই আইছে, এ ফানিয়াম ফানিয়াম যে কইছে, আর দাদির খবর না, দাদু হয়তো বাথরুমও দরজা লাগাইল, দাদার হুশ বুদ্ধি নাই। ফানিয়াম তো বলছে 5 মিনিট দেরি হইছে, 5 মিনিট পরে গেলাস আনছে, ইটা মারি গেলাস ফলাইছে, 5 জন দিয়ে 10টা বাড়ি বোঝা যায় স্টিল রে বাইরায়। আল্লাহু আকবার। একটা মহিলা আপনার কাছে আসছে, নিজের বাপ চাইরা, নিজের মা চাইরা, নিজের পরিবার চাইরা, নিজের ভাই বোন সব কুরবানি দিয়া একটা চেহারার উপর পাগল হইয়া আপনার কাছে আসছে। আপনার চেহারা দেখেই সারা লাইফ কাটাইছে, বাপ হারাইলো, মা হারাইলো, বিটা হারাইলো, গোষ্ঠী হারাইলো একটা স্বামীর চেহারার কারণে। এবার এই স্বামী যদি ফাজন দিয়া বাইরা, এই মহিলা যাইব কই? মহিলা যাইতো কই? জালিম। এগুলা জুলুম, জুলুম, এগুলো হলো জুলুম, নির্যাতন। আবার দাদিরও বোঝা দরকার, আল বাবার থেকে আইলে খুব খেয়াল কইরা তাড়াতাড়ি পানি দেওয়ার দরকার। কারণ আল বাবা সুজা নাই গো। যারা আল বাই জানে, সকালে 1 কাপ চা খাইয়া গেছে, দুপুর পর্যন্ত 2টা পর্যন্ত আল বাইছে, চৈত মাসের রুদ্র মাথায় লাগিয়া মাথার চুল ফইরা স্টেডিয়াম এয়ারপোর্ট মার্কা হয়ে গেছে। শুধু তাই না, ভিতরে বুকের জ্বালা, বাহিরে রুদ্রের জ্বালা, হুশ বুদ্ধি নাই। বাড়িতে গেছে তখন তার ভিতরে যে কি যন্ত্রণা, কারে মারবো, কারে ধরবো। ওই বাস্তব ঘটনা ফেঞ্চুগঞ্জের এক দাদা আল বাই আইছে, বলতাম নি আলবাইয়া দাদা আইছে। আল বাবা যে কি কষ্টের কাজ। আলবাই আইছে দাদা আইয়া, সুবহানাল্লাহ। বাড়িও দাদার গাঙ্গের ভারো যারার বাড়ি হয়, এরার বাড়ির টয়লেট বাথরুম বানানি লাগে না। ফজরের পরে বাড়িওয়ালা সবাই বাইরিয়া গাঙ্গের ভারে গিয়া একবারে লাইন ধরে ফুয়ার বৌমা হরি জামাই সব লাইন ধরে মিশন স্টার্ট। আমরা উজানে না, এগুলা বাতি অঞ্চলে বেশি। সাল্লা দিরাই যারা থাকে এরা বেশি জানবো। সুবহানাল্লাহ। বাইসে ব্যবহার কষ্ট হয়ে যায়নি? আপনি তো নিজগুলা দেখো। ও বাইসের বাড়ি কাল নিচল তো বলে, আমরা তো গাঙ্গের ভারো বাড়ি বাইরে। আল্লাহু আকবার। আশ্চর্য তো দাদা গাঙ্গের ভারে যারার বাড়ি কাজ এইরকম সারে। নিজের চৌকে যে দৃশ্য দেখছি, নানাজি শেখ কাতিয়া রহমতুল্লাহর সাথে আজমিরি যাই সাল্লাহ, তো একদিন দেখি উজান লঞ্চ আয়, আগাইতে পারে না, আস্তে আস্তে তাই। ফজরের পরে দেখি গাঙ্গের ভারের এক রাত জোয়ান বাড়াইয়া ঘর থেকে বাড়াইয়া ডানে বামে চাইয়া দেখে কেউ নাই। এই গাঙ্গের ভারো লঙ্গি তুলা দিয়ে স্টার্ট, দেরি নাই। আল্লাহু আকবার। আমরা লঞ্চ থেকে এই সময় পড়তাম মনে হয় সাফেলা ওয়ালবা সরব পড়তাম, এরকম আমার খেয়ালে পড়তেছে আর কি। তো দেখি হে যখন শুরু করছে, দাদা একজন আলের গরু লইয়া তার বরাবর আসতেছে। এখন যত আয় হে তখন শুরু করছে, এটা একটা স্টেশনে না পৌঁছা পর্যন্ত সারা যায়নি, বাঁচানো তো উঠা যায় না। তখন আল লইয়া হে দাদা তো আল লইয়া খালি মাথা নিচা করে, মাথা যত নিচা করে ফুটকি মুবারক খালি উপরে উঠে। আমরা লঞ্চ থেকে আসি, দেখো যে চেহারা আল্লাহ দেখাই তো দিছে, এটারে লুকায়, আর যেটারে লুকাই তো কইছে এটারে খালি উপরে দিয়ে উঠে তুলে। আশ্চর্যের কথা, দাদা আল বাই আইস গাঙ্গের ভাড়া গরু রেখা উঠানে দৌড় দিয়া গেছে, ফেহুরা লঙ্গি গেঞ্জি লইয়া নদীত গেছে। নদীর মাঝে গিয়া একবারে বুক পর্যন্ত পানির মাঝে নামছে, লাইমা গেঞ্জি খুলছে, গেঞ্জিরে দুইয়া ফেকসারে কান্দে ধুইছে। এরপরে দাদার লঙ্গিও খুলছে। পানির নিচে লঙ্গি খুললে অসুবিধা নাই, নদীর পানি গুলা আছে, পরিষ্কার পানি যদি হয় উপর থেকে সদরকার দেখা যায়, তাহলে এই সময় লঙ্গি খুলন যাইতো না। দাদা খুলছে নদীর মধ্যে। আবার খুলতে হইলে আপনারাও যদি কেউ খুলেন হুশিয়ার, নদী বইলা খুলতে পারছে। ফিশারি যদি হয়, আর ফিশারির মাঝে ফাঙ্গাস মাছ থাকে, লঙ্গি খুললে খবর আছে গো। ও আমার ভাই থাইল্যান্ডি মাগুরের কথা কয়, এটা আরো বদমাইশ। থাইল্যান্ডি মাগুর আরো বদমাইশ। বাইরে খেয়াল করে দেখেন, দাদাই লঙ্গি খুললে সিপিয়া কান্দে দিছে,
আলের যাতায়ার ইয়াদ নাই, লঙ্গি না ভিনদেই বাড়ি উঠানের মাঝে গিয়া কয়ে বাতলো, দাদি ভিতর থেকে কই চিল্লা কে রে, 5 বছর 6 বছরের নাতি আছে, দেখছেন কে চিল্লায়? নাতি দরজা কুল্লা ছায়া কয়, ও দাদি গো দাদি গো, দাদি দেখে যাও, দাদারে বো নিচে দিল রে যে। দাদা এক দৌড় দিয়ে আবার পানিত, জান বাঁচানি ফরজ। বাইরে আলের কষ্ট, আলের যাতায় লঙ্গি যে ফিনছে না উসবুদ্ধি নাই। কথা বুঝছেনি, কথা বুঝছেনি ভাই? এই জন্য মা বোনরা খেয়াল রাখা দরকার। স্বামীরা কষ্টের কাজ যদি কইরা আসে, অনেক সময় হুশ বুদ্ধি না থাকতে পারে, সেন্স জাগাত না থাকতে পারে, যা বলে কইরা দিবেন। কারণ হাল বাইতেছে, এটা তো আপনার জন্য, আপনার সন্তানের জন্য কষ্ট করতেছে আমার যুবকরা, আপনার সন্তানের জন্য। অনেক সময় মহিলারা অ্যাভয়েড করে, ধরো হাল বাইছেনি, আমরা এর চেয়ে বড়টা বাড়ি, এরারে দইরা নিয়ে হাল বাবাইয়া লওয়া দরকার এক মাঝে মাঝে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার নবী সরদার নবী, আকা নবী, হাবিব নবী আম্মা জান আয়েশার পাশে যখন চেহারা মলিন, থরথর করে কাঁপতেছেন, গাম ঝরতেছে, আল্লাহু আকবার, নবীজিকে জড়ায়া ধরছেন। প্রাণের স্বামী গো কি সমস্যা, একটু খুলে বলুন। আমার নবী ডাক দিয়ে বলেন, আয়েশা ইশারা দিয়ে বলছেন একটু অপেক্ষা করো। একটু পরে আমার নবীর চেহারা পরিষ্কার, আবার নবীর চেহারার মধ্যে আবার হাসি ফুটতেছে। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, কি সমস্যা ছিল? আপনি কেন পেরেশান ছিলেন? কেন গাম ঝরতেছিল? কেন আপনি কাঁপতেছিলেন? নবীজি ডাক দেবেন, আয়েশা কোনো সমস্যা না, তুমি আর আমি স্বামী স্ত্রী, আমাদের মাঝে মহব্বতের আদান প্রদান চলতেছিল, মহব্বতের আদান প্রদান, ভালোবাসার আদান প্রদান, আল্লাহর দেখতে বড় ভালো লাগছে। এই জন্য আল্লাহ খুশি হইয়া তোমার আমার উপর খুশি হইয়া কোরআনে পাকের একখান আয়াত আমি মুহাম্মদের সিনায় নাজিল করে দিছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, নবী গো, কোরআনের আয়াত নাজিল হওয়া তো রহমত, আপনি তো কষ্ট করলেন, রহমতি আয়াত নাজিল হলে তো কষ্ট পাওয়ার কথা না, আপনি গামলেন, কষ্ট করলেন, রহমতি জিনিস আসলে তো আরাম লাগে। আমার নবী ডাক দেবেন, আয়েশা আয়াত রহমতের, কোরআন রহমতের, কিন্তু আয়াতের পাওয়ার আছে, আয়াতের ওজন সহ্য করতে আমার কষ্ট, আয়াতের পাওয়ার আমি মুহাম্মদের সিনায় কষ্ট করতে সহ্য করতে কষ্ট, ওই আয়াতের পাওয়ার সহ্য করতে আমার গাম চলছে, কথা বলতে সক্ষম হয় নাই, আমার বডি মুবারক কাঁপছে। বুঝা থাকলে বলুন, এই ঘটনার থেকে বোঝা যায় 30 পারা কোরআনের কোনো পাওয়ার নাই। আওয়াজ দিয়ে বলেন পাওয়ার নাই। আমার আল্লাহ বলেন 30 পারা কোরআনের পাওয়ার আছে, রাসূল বলেন 30 পারা কোরআনের পাওয়ার আছে, সমস্ত সাহাবী সমস্ত নবী স্বীকার করে 30 পারা কোরআনের পাওয়ার আছে, তাবেঈনরা স্বীকার করে, তবে তাবেঈনরা স্বীকার করে, আইম্মায়ে মুহাদ্দিসিন, আইম্মায়ে মুজতাহিদিন সবাই স্বীকার করে 30 পারা কোরআনের পাওয়ার আছে। সকল মুসলমান স্বীকার করে, ইবনে তাইমিয়া বলেন, ইবনুল জৌজি বলেন, উনারা বলেন 30 পারা কোরআনের পাওয়ার আছে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলেও বলেন 30 পারা কোরআনের পাওয়ার আছে। আল্লাহর বান্দা শুধু তাই না, কাসিম নানতুই বলেন 30 পারা কোরআনের পাওয়ার আছে, হুসাইন আহমদ মাদানী বলে 30 পারা কোরআনের পাওয়ার আছে, দেওবন্দিরা মানে 30 পারা কোরআনের পাওয়ার আছে, আলিয়া যারা পড়ে তারাও মানে 30 পারা কোরআনের পাওয়ার আছে। 7 আসমান 7 জমিন কুল কায়নাত মিলায়া সকলে 30 পারা কোরআনের পাওয়ার মারে, কুল মখলুকাত মানে। অথচ আমার দেশের একটা নাস্তিক বেঈমান মুরতাদ দেওয়ানবাগি কয় 30 পারা কোরআনের পাওয়ার নাই। দেওয়ানবাগি হে ওয়াজে কইছে যে আমি ঘোষণা দিলাম, তোমরা ওয়াজে শুনছো 30 পারা কোরআনের পাওয়ার আছে, আমি দেওয়ানবাগি কইলাম 30 পারা কোরআনের কোনো পাওয়ার নাই। আপনারা কি মানেন? আপনারা কি মানেন? এই দেওয়ানবাগি সুরের গরু সুর কয় 30 পারা কোরআনের পাওয়ার নাই। এই চুরের বাচ্চা এ বলে আল্লাহর আরশে গেছে। আপনারা কি মানেন আল্লাহর আরশে গেছে? আমরা জানি আল্লাহর আরশে মাত্র এক ব্যক্তি গেছেন, এক ব্যক্তি গেছেন। আমার আল্লাহকে দেখলে এক ব্যক্তি দেখছেন, না কুই আকে দেখে না চশমে আম্বিয়া দেখে, ना कोई आंख देखे ना चश्मे अम्बिया देखे, मुझे देखे तू ऐ मूसा निगाहे मुस्तफा देखे, मुझे देखे तू ऐ मूसा निगाहे मुस्तफा देखे। আমার নবীকে কেউ দেখে নাই, আমার আল্লাহকে কেউ দেখে নাই। মুসা নবী চাইও পারে নাই, ঈসা নবী চাইও পারেন নাই, খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবদার করছেন, তারপরেও আল্লাহকে দেখতে পারেন নাই। আল্লাহকে দেখলে এক ব্যক্তি, এক সত্তা, এক নবী দেখছেন, তার নাম আওয়াজ দিয়া আরো জোরে মুহাম্মদ মুহাম্মদ বুঝার নুরানি বক্তব্য নতুন শিখতেছে। আমার নবীর নাম বলতে লজ্জা লাগে, চিৎকার দিয়া বলেন নবীর নাম, চিৎকার দিয়া আরো জোরে, জোরসে বলো, জোর চাই, তালে তালে তাল মিলায়া, বাইরে বাই রক্ষা নাই। আমরা নির্বাচনের স্লোগানও জানি, দেখছেন নি? চেয়ারম্যান সাহেবের নাম আমার ভাই,
নবীর নাম যত নবীর সাথে দুশ্মনী আছে, দুশ্মনী আছে, দুশ্মনী। এই সুরের ঘরে চুর দেওয়ানবাগি এই বিয়াদব বলে আমার নবীর সাথে বিয়াদবি করা কয় ঢাকার এক ডাস্টবিন বলে দেখছে আমার নবী মরা উলঙ্গ পইরা রইছেন। আপনারা কি বিশ্বাস করেন? এমন নাপাক কথা এই বিয়াদবের মতো আমার রসুলের সাথে উলঙ্গ এবং ডাস্টবিনে মরা পড়ে রয়েছেন, এমন নাপাক কথা কোনো ইহুদি বলে না, কোনো খ্রিস্টান বলে না, কোনো নাস্তিক বলে না, কোনো হিন্দু বলে না, বর্তমানের কোনো কাফির এইরকম কথা বলে না। নাফাকের ঘরে নাফাক দেওয়ানবাগির বাচ্চায় আমার রসুলের সামনে যেই নাপাক কথা বলছে, আমার জানা মতে বর্তমান বিশ্বের যত কাফির আছে এমন নাপাক কথা রসুলের সামনে বলে না, সেজন্য বলছে। সুতরাং এই ব্যক্তি দেওয়ানবাগি বর্তমান বিশ্বের সকল কাফিরের চাইতে নিকৃষ্ট কাফির থাকলে দেওয়ানবাগি কাফির ঠিক কে আওয়াজ দেয়া বলে। কত বড় বেঈমান! আরো কত কথা আছে, অনেক লম্বা কথা, সুরের ঘরে সুরের বিভিন্ন আলোচনা আছে, সময় নাই আমার হাতে। বেমারি মানুষ, অসুস্থ মানুষ, আপনারা সিন্নি খাইবেন। হাদিসে আছে ইজা হাজারাত তোয়াম ফালা সলাতা ওয়ালা কালামা, খানে হাজির হইলে নমাজও নিষেধ, মাতামাতিও নিষেধ, খানা খাইতে হইব। তো হাদিসের কথা মানা দরকার আছে না? হ্যাঁ বলতে বলি ওয়াজ রইছে আরো আগে না কইলেন ফজর পর্যন্ত। হ্যাঁ কারা কারা রাজি দিয়ে আদুরাই মাগ না হইতো না গো, পয়সা লাগবো আনা হবে। হ্যাঁ কি ফিরি মমিজিং খামলা আনা পয়সায় টাকা দেন দেখে এরপরে ওয়াজ দেওয়ানবাগির পরিচয় করে দিম আগে টাকা। এই যুগে টেকা ছাড়া গাড়ি চলে না। নানি ভাই সাহেব, হ্যাঁ দেখি এই মাঠের মধ্যে কে আছেন? আল্লাহ বাইরে খালি আলসার ক্যান্সার চতুর্দিকে এমন ভাবে বেষ্টন করছে, কারে যে ধরছে আল্লাহ জানে। ভিতরে আলসার ক্যান্সার খালি কুটকুটি কুটকুটি করতেছে, খালি বিছনাথ ফরার লগে লগে ডাক্তার যাইব কয় তোমার বড়টা হইছে। আলসার ক্যান্সার থেকে বাঁচার দরকার আছে না নাই? কে কে বাঁচতাম দেখি? যারা হাত উঠাইছে না ওইতো, যারা হাত উঠাইছে না ওইতো নি, আমরা যারা হাত উঠাইছি ওইতো নি না, ওইতো না, আওয়াজ দিয়া ওইতো না, আরো জোরে জোরসে বলো ওইতো না, ওইতো না যে মাগ না নিবা, পয়সা লাগবে পয়সা। দেখি লম্বা কথা নাই, এই মাঠে টাকা দিছেন আপনারা 20 জন বাই 1000, 20 জন, 5 নাই 10 নাই 20 জন বাই 20 জন বাই 1000। দেখি আলসার হইতো না, আলসার ক্যান্সার হইতো না, প্যারালাইসিস হইতো না জীবনে। এখন যদি ওয়া থাকে আনসার হিসাবে রইছে গো, আল্লাহ কমাইছে, কিন্তু 2.5 কোটি টাকা খরচ লাগছে। আছে নি 2.5 কোটি টাকা অ্যাকাউন্টে? 14 গোষ্ঠীরে বেচলেও বাড়াইতো না, 2.5 কোটি খরচ করতে পারতাম না। সিলেটের এক বেচারা 5 তলা বিল্ডিংও বেচছে, দোকান বেচা, ক্যান্সারের ওষুধ করাইয়া বাইরে এখন কমছে না, এখন বাচ্চান লইয়া রাস্তায় রাস্তায় ঘুরে। সকালবেলার দনিরে তুই ফকির সন্ধ্যাবেলা। যেই বেমারে আমরা রাস্তাত লামাইয়া দেয়, এই বেমার থেকে ফানা চাওয়ার জন্য 20টা হাত 1000, বেশি না আল্লাহ, তবু 1000 টাকা, কোটি কোটি টাকা লাগে খরচ, 1000 টাকা দিয়া এই বেমার থেকে আল্লাহ বাঁচতাম। আসসাদকাতু তারুদ্দুল বালা। দেখি দেখি 20টা 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 20 জন 20 জন, হ্যাঁ 20 জন, এক হাত না 20টা লাগবে 20 জন। কেউ 5 হাত 5 আঙ্গুল নাকি না? দেখি আর কে, আর কে বাইরে বলেন, বলে এই যুবক ভাইরা, যুবক ভাই তোরা, যুবক ভাই হায়াত অনেক লম্বা আছে, আল্লাহ দিনের খেদমত লইব, তাড়াতাড়ি তাড়াতাড়ি 20 জন ভাই, 20 জন 20 জন 20 জন 20 জন। দেখছো নি মাগ নাওয়া জন তো, বলেন 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 20 জন 20 জন। একজন ভাইছে 19 জন রয়েছে, 19 জন। শাহিদ আহমদ ভাই মাধবপুর, হাটের ফানির জন্য, ও হাটের ফানি হয়েছে, হাটের ফানি হয়েছে আমার ভাই, হাড়ের মধ্যে দোয়ার জন্য 200 টাকা দিয়েছেন। আল্লাহ আমার ভাইকে সুস্থতায় না, তোমরা সবাই বলে আমিন। ও ভাই এই তো দেখেন হাট এমনি তো কত ভালো নর্মাল, একটু ফানি হয়েছে এই তো অশান্তি শুরু হয়েছে। চোখ ভালো, একটু ফানি ঢুকছে অশান্তি। প্রত্যেকটা অঙ্গ আল্লাহ ধরতে চাইলে 1 সেকেন্ড লাগে না। এই সমস্ত মুসিবত থেকে বাঁচা যায় সদকার মাধ্যমে। দেখি আর কে, আর কে আছেন, আর কে আছেন? 2 নম্বর 1000, 2 নম্বর যারা উবাত আছে এরা মনে হয় সবাই 2000 করে দিব।
وعلى آله وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم الحمد لله الحمد لله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب سكرات الموت وقنا عذاب غمرات الموت وقنا عذاب القبر والنشر والحشر وقنا عذاب الصراط والحوز والميزان وقنا عذاب يوم القيامة إنك لا تخلف الميعاد يا حي يا قيوم برحمتك نستغيث يا أول الأولين ويا آخر الآخرين ويا ذا القوة المتين ويا راحم المساكين أرحم الراحمين أكرم الأكرمين مولا সারা জীবনের গুনার গাঁটটি মাথায় বোঝাই লইয়া এতে মিসকিন কাঙ্গালের দল আল্লাহ জান্নাতি বাগানে এসে আপনি মৌলার কুদরতি কদমের পার্শ্বে বসে ভিক্ষুকের মতো আপনি মৌলার দরবারে হাত উঠাইলাম সারা জীবনের গুনাহ থেকে খালিস নিয়তে তওবা করলো আমাদের জীবনের সমস্ত গুনাহ কথা মাফ করুন তাকায়া দেখো কত বুড়া বুড়া বাবা মাজায় ব্যথা কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা পিঠে ব্যথা হাড্ডির জুড়ায় জুড়ায় ব্যথা রোগের ভিতরে ভিতরে ব্যথা কোমরটা টানাইয়া বসতে মনে চায় পাউটা টানাইয়া শুইতে মনে চায় আল্লাহ গো বাড়ির মধ্যে বিছনা আছে আরামের জায়গা আছে একটু জিজ্ঞাসা করো ও বুড়া মিয়া তোমার কি বাড়িতে বিছনা নাই তোমার কি বাড়িতে ঘর নাই আমার বাবা ডাক দিয়ে বলবে আল্লাহ একটার জায়গায় দুইটা ঘর আছে এক বিছনার জায়গায় 10টা বিছনা আছে তারপরেও 80 বৎসরের গুনাহ লইয়া বড় মুসিবতে আছি কোন সময় জানে আজরাইল জানে ধরে টান দে কবরের মধ্যে দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলবে গো আল্লাহ দুনিয়ার আগুনের চাইতে কবরের আগুন লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বাবারি মাবুদ গো দুনিয়ার আগুন 5 সেকেন্ড সহ্য হয় না কমপক্ষে 40,000 বৎসর জাহান্নামের কোটি কোটি গুণে বাবারি আগুন কেমনে সহ্য হবে